নমস্কার, শুভ সকাল। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ক্রিয়েশন অফ দুষ্টুমিতার নতুন একটা ব্লগে আমি মিতালি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বুধবার, এখন ঘড়িতে বাজে সকাল 6:20। তো ঘুম হচ্ছে না, কারণ কি বলতো, এত গরমে ঘুম একদমই হচ্ছে না। বড় স্ট্যান্ড ফ্যানটা দেখো ঘরে চলে, ওপরে সিলিং চলে, তারপরেও কিন্তু ঘুম হচ্ছে না। তো যাই হোক, সকালবেলায় ঘুম থেকে আর কি টাইম মতনই উঠেছি। দুষ্টুর বাবা ওদিকে উঠে রেডি হচ্ছে, ওকে চা করে দিলাম, চাটা খেয়ে আর কি রেডি হচ্ছে। আর আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি। আর দুষ্টুর বাবা তো উঠোনটা সকালে ঝাড় দিয়ে দেয়, তো ঝাড় দেওয়া ওর হয়ে গিয়ে আর কি তারপরেও রেডি হচ্ছে চাটা খেয়ে। আর আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি। আর দেখবে রাতে যদি ঘুম না হয়, সকালবেলা উঠে যেন কোনো কাজ যেন মানে সঙ্গে সঙ্গে করতে ইচ্ছা করে না। আর আমার দুষ্টুটার 4 বছর বয়স হয়ে গেল, তারপরেও কিন্তু এতটা মানে রাতে বিরক্ত করে, কি আর বলবো তোমাদের। আর আজকের ব্লগটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ব্লগ। তো যেভাবে আমার কাছ থেকে ব্লগটা মানে দেখবে বলেছিল, সেইভাবে হয়তো ব্লগটা শেয়ার করতে পারলাম না বা পারবো না, কারণ সেরকমভাবে ব্লগ করার মতন প্রোডাক্ট বলো বা যাই বলো না কেন, আমার কাছে তো সেগুলো নেই। তো সেই জন্য আর কি সেভাবে ব্লগটা করে উঠতে পারিনি। তো তোমাদেরকে আর কি প্রথমেই বলে নিচ্ছি, রিকোয়েস্টেড হলেও ব্লগটা আমার ইচ্ছে মতনই আর কি আমি করলাম। তো মুখ টুক ধুয়ে নিলাম। আর বাসি জামা কাপড় যদিও আমার আগে ছাড়া হয়েছে একবার, তো এত গরম লাগছিল, তাই ভাবলাম যে দূর একবার স্নানটাই সেরে নিই। তো গরম যেহেতু পড়ে গেছে, 2-3 বার স্নান করলেও মানে কিছু হবে না। তো সেই কারণে দেখো সকাল সকাল আরও একবার জামা কাপড় ছাড়ার পরও স্নানটা করে নিলাম। আর বাইরে কি রোদ্দুর, তোমাদের তো রোজই বলি যে এত গরম এত রোদ, কিভাবে যে টিকবো সেটাই হচ্ছে কথা। তো যাই হোক, সঙ্গে থাকো, স্কিপ করো না। আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে। আর যেহেতু আজকের ব্লগটা একটু রিকোয়েস্টেড, তো চেষ্টা করব আর কি একটু ভালোভাবে করার জন্য। তো এই প্রথম আর কি একটা রিকোয়েস্টেড ব্লগ করলাম, বা আমার চ্যানেলে বা আমার ব্লগে কেউ একজন রিকোয়েস্ট করেছে আমার স্কিন বা আমার চুলের কিভাবে আমি যত্ন নিই। তো যদিও আমি আমার চুলের জন্য বা আমার স্কিনের জন্য আলাদাভাবে কোনো যত্ন আমি নিই না, তোমাদের তো আগেও আমি ব্লগে বলেছি। আমি তো মানে কি বলো তো, সাধারণ একটা মেয়ে বা বউ বলতে পারো, আলাদা করে প্রোডাক্ট কোনো কিছুই আমি ইউজ করি না। তো দৈনন্দিন জীবনে বেঁচে থাকতে গেলে যেটুকু প্রয়োজন সেটুকুই করি। আর তুমি মৌসুমি চৌধুরী, যতদূর আমার নামটা মনে পড়ছে, আমাকে এই রিকোয়েস্টটা করেছিলে। তো তোমার রিকোয়েস্ট রেখেই আর কি আমার এই ব্লগটা করা। তো তুমি যদি আমার ব্লগটা দেখো, সত্যি আমি খুব খুশি হব। আর যদিও তোমার মনের মতন করে মানে করতে পারি না, কারণ তুমি চেয়েছিলে পুরো ব্লগটাই যেন আমি আমার স্কিন এবং আমার হেয়ারের কিভাবে যত্ন নিই সেটা নিয়ে ব্লগটা করার। তো আমার পক্ষে তো সেটা সম্ভব নয়, কারণ আমি সেরকম কোনো প্রোডাক্টই ইউজ করি না। আর লেখো আর এস টি ইউ, ইউটা ভালো হয়নি কিন্তু। তো দুষ্টুকে স্কুলে নিয়ে গেলাম, ওকে মিড ডে মিলের খাবারটা খাওয়ালাম আর একটু লিখিয়ে আর কি নিয়ে আসলাম। তারপর বাড়িতে এসে আর কি আমি প্রতিদিন যা খাচ্ছি আর কি, এখন সকালে ছাতু, খই আর একটা লাড্ডু নিয়ে নিয়েছি। তো চলো খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছিলো। তো খাওয়ার পর এই যে এদিকটায় সামনে এলাম, তো দুটো এঁচড় আর কি, আমাদের যে সামনের দোতলা বাড়িটা তোমরা অনেক সময় ব্লগে দেখতে পাও, অরেঞ্জ কালারের যে বাড়িটা। আর এই দেখো আমি যে বসেছি তার উপরে পেছনে যে পাঁচিলটার সঙ্গেই দুটো কাঁঠাল গাছ আছে। তো ওই বাড়ির দাদাটা আর কি দুটো এঁচড় দিয়ে গেছে। তো
তো কোনটা রান্না করব সেটাই ভাবছি, কারণ একটা এঁচোড়ের ওপর কেমন যেন একটু দেখলাম একটু পোকা পোকা আর কি এ টাইপের। তো সেটাই আর কি ভাবছি যে ভেতরে যদি পোকা টাকা হয় কি না। যদিও ভালোই দিয়েছে, খারাপ দেয়নি, গাছের জিনিস। আর আমাদের তো বাড়িতে কাঁঠাল গাছ এখন নেই, আগে যদিও ছিল। তো গাছের জিনিস দেখবে টাটকা টাটকা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই দেখো এঁচোড়টা যা ভেবেছিলাম হয়তো খারাপ হবে, কিন্তু না, এঁচোড়টা খুবই ভালো। তো চলো এঁচোড়টা কেটে নিই। আর এঁচোড়টার মধ্যে আঠাও খুব একটা নেই, তো জল দিয়ে ধুয়ে নিলাম, সেই জন্য আঠাটাও আর কি একটু কম। তো আজকে রান্না হবে শুধু এই এঁচোড়, আমডাল করব। তো আমডালটাই গরমে বেশ ভালোই লাগে খেতে। তো কি বলো তো, নিরালা ডাল একদমই তো আমার রান্না করতে ইচ্ছা করে না, খাই বা না খাই। তো এঁচোড়টা আমার কাটা হয়ে গেল, তো এঁচোড়টাকে একটু ফাঁপ দিয়ে নেব। আর এই দেখো এঁচোড়টা কেটেছি, তার খোসলাগুলো এই বালতিটার মধ্যে তুলে নিচ্ছি। তো এই বালতিটার মধ্যে তুলে নেওয়ার কারণ হচ্ছে পৌরসভার যে ময়লা গাড়ি নিতে আসে, তো এই বালতিটার মধ্যে করেই রাখি, আর এই বালতিটার করে আর কি পৌরসভার ময়লার গাড়িতে ঢেলে দিই। তো এদিকে দেখো এঁচোড়টা একটু সেদ্ধ করে নেব, তার জন্য দেখো আমি বসিয়ে দিলাম। তো এদিকে দেখো আমার এঁচোড়টা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এঁচোড়ের জন্য মশলাটা করে নিচ্ছি। এখানে দেখো আগে একটু পেঁয়াজ দিয়ে নিলাম তেলের মধ্যে, মানে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে তারপরে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিলাম। আর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটা পাকা টমেটো দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। তারপর সেদ্ধ করে রাখা এঁচোড় আর ভেজে রেখেছিলাম আলু আর কি, ওটা শেয়ার করা হয়নি। তো এরপর দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এঁচোড়টা সত্যি খুব ভালো ছিল, একটুখানি ভাপ দেওয়ার পরই এঁচোড়টা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, যেহেতু একদম কচি এঁচোড় ছিল। তো চলো কষিয়ে নিয়ে তারপরে একটু গরম জল দিয়ে দিলাম। তো গরম জল দিলে কি হয় দেখবে তরকারি কিন্তু টেস্টটা মানে বেড়ে যায়। তো তরকারিটা হয়ে যাওয়ার পর আমি একটু গরম মশলা দিয়ে এই দেখো নামিয়ে নিলাম, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো এরপর এলাম রান্নার অনেকটা সময় পর। তো আমি আমার ত্বক বা আমি আমার চুলের কিভাবে যত্ন নিই সেরকম কোনোভাবে মানে যত্ন নিই না, প্রথম থেকেই বলে আসছি। তো সেই জন্যই দেখো এখানে আমি যেহেতু ডাব সাবান ইউজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে একটা ফেস ওয়াশ নিমের, তো অ্যালোভেরাটাও ইউজ করি অনেক সময়, নিমেরটাও যখন আর কি যেটা পাই আর কি, দুষ্টুর বাবা এনে দেয় তখনই আর কি সেটা ইউজ করি। আর চুলের জন্য দেখো আমি এখানে নারকেল তেল হচ্ছে নিহারের একটা তেল ইউজ করি। আর আগে তো বাজাজ তেলটা ইউজ করতাম, তো বাজাজ তেলটা এখন আনা হয় না, তো নিহারটাই এখন দিই। আর মাথায় এখন তেল খুব একটা দেওয়াও হয় না, যখন দেখছি যে মাথাটা আর কি কেমন করছে, ঘোরাচ্ছে টুরাচ্ছে আর কি, তখন আর কি তেলটা ইউজ করি। আর এদিকে দেখো ঘরে ছিল ক্লিনিক প্লাস শ্যাম্পু বা অনেক সময় ডাব সাবানও ইউজ করি। আর এটা হচ্ছে একটা ক্রিম বা লোশনও বলতে পারো, এটা আর কি স্নানের পর আমি এটা ইউজ করি। তো চলো কিভাবে আমি আমার চুলের যত্ন নিই সেটা ভাবছি আজকে তোমাদের সঙ্গে শেয়ারই করে ফেললাম। তো এরকম ভিডিও এই ফার্স্ট আমার চ্যানেলে, আগের চ্যানেলেও এরকম ভিডিও আমি শেয়ার করিনি। তো তোমাদের রিকোয়েস্টেই আর কি আমার আজকের এই ব্লগটা। তো দেখো প্রথমে আমি নারকেল তেলটা মেখে নিলাম, যদিও নারকেল তেলটা আগের দিন মেখে নিলে বেশ ভালো হতো। তো যাই হোক নারকেল তেলটা মেখে চুলটাকে ভিজিয়ে নিলাম, তারপর শ্যাম্পু দিয়ে ভালো করে মাথাটায় মেখে নিলাম। তো চুলগুলো যাতে সবটাই আর কি শ্যাম্পুতে পায়, আর আমার দুটো শ্যাম্পু তো লাগেই। তো দেখো ভালো করে শ্যাম্পুটা মেখে চুলটাকে উল্টিয়ে নিলাম। এরপর ডাব সাবানটাকে আমি মুখে ভালো করে মেখে নেব। আর ডাব সাবান মাখলে পরে দেখবে স্কিনটা অনেকটাই যেন একদম সফট হয়ে যায়। তো ডাব সাবান আমি আগাগোড়াই মাখি, তো সেজন্য তোমাদের সঙ্গে ভাবছি এটাও শেয়ার করলাম, যেহেতু তোমরা দেখতে চেয়েছো আমি আমার ত্বকের কীভাবে যত্ন নিই। তো ডাব সাবানটা মেখে নিলাম, এরপর যেটা মাখবো সেটা হচ্ছে এই যে ফেস ওয়াশটা। তো চলো ফেস ওয়াশটাও মেখে নিই, ঠিক একইভাবে ডাব সাবানটা যেভাবে মাখলাম ফেস ওয়াশটাও ঠিক সেইভাবে আমি আমার মুখে ভালো করে ইউজ করে নেব। তো ফেস ওয়াশটা বেশ কিছুক্ষণ ধরে মেখে তারপর আমি জল দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি মুখটা। তারপর দেখো শ্যাম্পু দিয়ে চুলটাকে যে উল্টিয়ে রেখেছিলাম, এরপর চুলটা আর কি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো পরিষ্কার করে না হয়ে গেল, এরপর সবশেষে দেবো হচ্ছে কন্ডিশনার। তো কন্ডিশনারটা আমি এখনই দিয়ে দেবো ভেজা চুলের মধ্যে।
তো ভালো করেই দেখো সমস্ত চুলে আমি কন্ডিশনারটা মেখে নিচ্ছি। তারপর দেখো আমি ধুয়ে নিলাম অল্প একটু জল দিয়ে। এটা ধোলাও কোনো অসুবিধে নেই বা না ধুলেও কোনো অসুবিধা নেই কন্ডিশনার যেহেতু। তো আমি একটু ধুয়ে নিলাম, তারপর একটা টাওয়াল দিয়ে চুলটাকে পেঁচিয়ে নিচ্ছি ঠিক এইভাবে, যেভাবে তুমি আর কি দেখতে চেয়েছিলে। তো যাই হোক, জানি না কত দূর কি করে উঠতে পারলাম। তো তারপর একবার স্নান টান করে এলাম, আর দেখো চুলটা কিন্তু অনেকটাই জল টেনে এসছে, চুলে কিন্তু এক ফোঁটাও জল নেই। বেশ ভালোভাবে টাওয়ালটা যদি আমি জড়িয়ে নিই চুলে কিন্তু একদমই জল থাকবে না। আর তুমি বলেছো চুল থেকে জল পড়ে আর কি জামা কাপড় ভিজে যায়, তো ভালো করে বেঁধে নিলে টাওয়াল দিয়ে একদমই কিন্তু জল পড়বে না। এরপর আমি একটা ক্রিম মেখে নিচ্ছি, যেটা আমি সব সময় মাখি। তো যাই হোক, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রথমেই। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, তোমাদের সঙ্গে আবারও নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।